নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে কিচেন অ্যান্ড ট্রাভেলসে আমি তীর্থঙ্কর রায় আপনাদের সবাইকে স্বাগত। এটা একটা খুব সিম্পল আর খুব টেস্টি একটা রেসিপি। এটা ভিন্ডি দিয়ে। ভিন্ডি বহু রকমের ডিশ আমরা খেয়েছি। ভিন্ডি ভাজা, সর্ষে ভিন্ডি, নারকেলের দিয়ে ভিন্ডি, বাদাম ভিন্ডি, ভিন্ডি মশলা, সাধারণ নর্মাল পাঁচ তরকারিতে ভিন্ডি, বহু রকমের ডিশ আমাদের ভালো লাগে। এরকমই একটা ডিশ ভিন্ডি মশলা, যেটা সাধারণত আপনারা সবাই খেয়েছেন। আমি কীভাবে বানাই সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখি। ভিন্ডি মশলা জেনারেলি নর্থ ইন্ডিয়ানের একটা খুব টেস্টি একটা ফুড, যেটা রুটি বা পরোটা বা রাইসের সঙ্গে ভালো লাগে। রেসিপিটা যেহেতু একটু স্পাইসি টাইপের, এখানে ভিন্ডির সঙ্গে সঙ্গে সর্ষের তেলে তো করছি আমি টমেটো, পেঁয়াজ, রসুনের 15-20খানা কোয়া, আদা নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিয়েছি, একটু চিনি স্বাদ অনুসার লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়েছি। চলুন রেসিপিটা দেখি কীভাবে বানাই। প্রথমে ভিন্ডিগুলিকে খুব এইভাবে একটা একটা করে কাট করে নিচ্ছি। আপনি যেইভাবে খুশি কাট করতে পারেন, আমি এইভাবে কাট করলাম। দেখুন, এবার পেঁয়াজটাকে একটা পেস্ট করে নেব, টমেটোটাকেও সেমভাবে পেস্ট করে রেখে দেব, রসুন আদার একটা পেস্ট করব। এবার তিনটেকেই একটা একটা বাউলে আমি রেখে দিলাম আমার রান্নাটা স্টার্ট করার আগেই। এবার একটা ফ্রাই প্যান নিলাম, ফ্রাই প্যানটার মধ্যে ভালো করে গরম করে একটু সর্ষের তেল আমি নিয়ে নিচ্ছি। ফার্স্টে আমি সর্ষের তেলের কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার পরে প্রথমে আমি ভিন্ডিটাকে ভেজে নিচ্ছি। ভিন্ডিটাকে মোটামুটি 80% অবধি আমি ভেজে নেব। কোনো লবণ আমি এখানে ব্যবহার করছি না, অনলি হলুদ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। ভাজাটা আমার হয়ে গেছে। এবার তেলটাকে ছেঁকে আমি ভিন্ডিগুলিকে আমি একটা বাউলে নিয়ে নিলাম। তেলটা আমার সামান্য একটু বেশি রয়েছে, তাই অল্প একটু তেল দিয়ে এবার একে একে সব ফোড়ন দেব। প্রথমে শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। একটা গন্ধ বেরিয়ে আসলে গোটা জিরে দিয়ে ভালো করে তেলটার সঙ্গে মেশালাম। এটারও একটা ফ্লেভার বেরিয়ে আসছে। এবারে একে একে পেস্টগুলিকে আমি দেবো। প্রথমে পেঁয়াজ দিলাম, এটাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে এটা থেকে একটা তেল বেরিয়ে আসলো। এবারে আমি রসুন আদার পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এটাকেও পেস্টটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে দেবো। সামান্য লবণ দেব যাতে এটা খুব ভালোভাবে তেল বেরিয়ে আসে। সঙ্গে এবার টমেটোর যে পেস্টটা আমি করেছিলাম সেই পেস্টটা আমি দিলাম। টমেটো পেস্টটা লাস্টে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করতে করতে এবার একে একে যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলিকে দিয়ে সামান্য একটু চিনি দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। মশলার থেকে অনেকক্ষণ পরে এইভাবে হালকা হালকা তেল বেরিয়ে আসবে। এবারে এটা দেখে যে ভিন্ডি ভাজাটা ছিল সেটাকে এবার এর মধ্যে ঢেলে দেব। ভিন্ডিটাকে খুব নাড়াচাড়া করব না, আলতো হাতে করব, না হলে ভিন্ডিটা বেশি স্ম্যাশড হয়ে যাবে। অল্প ঢেকে রাখবো। সামান্য পেঁয়াজ কেটে রেখেছিলাম এইভাবে, সেটাকে মিশিয়ে দিলাম। এটা মুখে পড়লে ভালো লাগবে। এবারে আমার ডিশ কমপ্লিট। এবার আমি এটাকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। ওভেনটাকে বন্ধ করে দিলাম। এই ডিশটা জেনারেলি এটা নর্থ ইন্ডিয়ানের একটা ডিশটা স্পাইসি হলেও আপনাকে আঙ্গুল চাটতে বাধ্য করবে। এই ধরনের একটা ডিশ অবশ্যই আপনি ট্রাই করবেন। খুব ইজি একটা ডিশ।
আমার মতো করে বানান, আশা করি ভালো লাগবে। এবারে রিকোয়েস্ট রইল, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। থ্যাঙ্কস টু অল অফ ইউ।